করছি, হয়তো অনেকে জানে না, কিন্তু আমি বিশ্বাস করি যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি সে বলতে পারবে যে আজকে দিনটা কিসের জন্য হচ্ছে, কি জন্য আমরা এসেছি, সে বলে দেবে। কিন্তু একজন হয়তো আলেম বলতে পারবে না। এ বাচ্চা বলতে পারবে কি আছে আর কি আছে, আমি জানতাম যে তেমন জিনিস আছে, তেমন জিনিস আছে যেটার জন্য 1,20,000 পয়গম্বর এখন পর্যন্ত উনিও খিদমত করেছেন দিনের জন্য। কিন্তু আলেমে দিন তারা বলছেন যে যত নবী এসছেন, নবী দিনের তাবলীগ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিনের তাবলীগ করেছেন, আর সাহাবা রাসূলুল্লাহ দিনের তাবলীগ করেছেন। আমি এখানে একমত আছি যে ওনারা দিনের তাবলীগ করেছেন, কিন্তু আলেমের দিনরা এই সাহাবা রাসূল পর্যন্ত এসে থেমে যান যে এখানে দিনের তাবলীগ হয়েছে, এখানে কোনো দিনের তাবলীগ হয়েছে, তারপরে দিনের তাবলীগ হয় না। আমি বলছি কি মসজিদের মেম্বারের মধ্যে যে প্রত্যেক জুমাতে মসজিদের মেম্বারের মধ্যে থেকে আলেমের দিনরা তকরির করছেন, সেখানেও দিনের খিদমত হচ্ছে, সেটাও একটা দিনের খিদমত আছে। যিনি মুসল্লি আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি যে তাসবিহ তাহলিল করতে করতে তাসবিহ হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হচ্ছেন, সেটাও একটা দিনের তাবলীগ আছে, সেটাও দিনের তাবলীগ আছে। কেন না তাকে দেখে আর একটা লোক শিখবে যে মসজিদে যেতে হলে এরকম আদানের সঙ্গে যেতে হয়, মাথায় টুপি দিতে হয়, এরকম কাপড় পরতে হয়, উজু করতে হয়, সে সিস্টেম থেকে দিনের যে সিস্টেমটা শেখানোর নাম হচ্ছে তাবলীগ। আর সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তার আগে 1,40,000 পয়গম্বর, 2,25,000 পয়গম্বর তারা করেছেন, এবং সাহাবা রাসূলরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে সেটাকে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিতে চেষ্টা করেছেন। এবং সাহাবা রাসূলদের পরে যারা খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, তাদের যে দিনের জন্য কি করা আছে সেটা কিন্তু আলেমের দিন বলেননি। আমি আলেমের দিনদের প্রতি হিংসা রাখি না। অনেক আলেমের দিন আছেন যারা গোপন রাখেন যে কেন আজকের দিনে এত ধুমধাম করে মাইক বাজিয়ে এত কিছু করে চালিশা কেন করা হবে। আমি বলি কি, আমার জাতের বাড়িতে আজকে চালিশা হচ্ছে, এনার যে আব্বা বা এনার দাদা দাদি যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য চালিশা এত মাইক বাজিয়ে এত সুন্দর করে করা হয়নি, কিন্তু এত আদরের সঙ্গে এত সুন্দর সিস্টেমের সঙ্গে কেন আজকে ইমামবাদের চালিশা করা হবে। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে বলার। এই জন্য আমি আপনাদের কাছে কিছু সময় জেনেছি। আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য বলছি যে বাচ্চারা আজকে এখানে বসছে, এরাই রাস্তায় হোসেন একদিন হবে, এরাই মেম্বারে, এরা একদিন তাকবীর করবে ইনশাআল্লাহ। কালাম পাকের একটা আয়াত পাঠি যথেষ্ট আমি মনে করি এই মজলিসের জন্য। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার একটা এমন ঘটনা আছে, যেখান থেকে শুরু করা হবে সেখান থেকে শুধু ওষুধ বেরিয়ে আসবে, যেখান থেকে শুরু করা হবে সেখান থেকে শুধু ওষুধ বেরিয়ে আসবে। আর সেখান থেকে শিক্ষা আছে, সেখান থেকে মুমিনদের জন্য শিক্ষা আছে, সেখানে পুরো কায়নাতের জন্য শিক্ষা আছে, শুধু শিক্ষা আছে সেখান থেকে। কেন না ইমাম হোসেন আলাইহিস সালাম উনি কারবালার বুকে শহীদ হওয়ার আগে পর্যন্ত সবার কি জিনিস দেখিয়ে দিয়ে গেছেন, এবং ওনার বোন হযরতে জায়নাবকে শিখিয়ে গেছেন, এবং ওনার কাফেলার মধ্যে যারা ছিলেন, ওনার আশিক, ওনার খানদানের মধ্যে যারা ছিলেন তাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, এবং পুরো কায়নাতকে দেখিয়ে দিয়ে গেছেন। এবং ইবনে শাহাদাতের মজলিস হয়ে যাওয়ার, ইবনে শাহাদাতের ওনার শাহাদাত বরণ হয়ে যাওয়ার পরে, শাহাদাতে কামিয়াব হয়ে যাওয়ার পরে, কামিয়াব এই জন্য বলছি যে ইমাম হুসেন প্রথম যখন হযরত আলী আসগর শহীদ হলেন, উনি বোনকে নিয়ে আকাশের দিকে উড়িয়ে বলছেন, উড়ানোর চেষ্টা করছেন, আকাশ বলছে এই বোন আমি নেবো না, ওই বোন যদি আকাশের দিকে চলে আসে তাহলে কিয়ামত পর্যন্ত আমি কোনো পানি বসাবো না, যে পানি রহমতের বরসাত আজকে এমন হচ্ছে সে রহমতের বরসাত হবে না, যার থেকে এই পৃথিবীটা হারাভারা হয়ে যাবে, ফসল উৎপন্ন হবে এবং আপনার নানা জানের উপর দেখিয়ে মারবে। মাটি বলছে যদি আমি রক্তটা আপনি মাটিতে ফেলে দেন তাহলে কিয়ামত পর্যন্ত আমি একটা কোনো জিনিস এখান থেকে উৎপন্ন হতে দেবো না, যেটাকে আপনার নানা জানের উপরটা বেশি থাকবেন। মাটি বলছে ইমাম হোসেন আলাইহিস সালাম রক্তটা নিয়ে নিজের শরীরের মধ্যে মেখে নিলেন, মেখে নিয়ে বাড়ি ফালার দিকে হাত তুলালেন, তুলে বললেন ইয়া মাওলা, এই ইমাম হোসেন আপনি কি এত
আছে, তোমার আলী রাস্তার রক্ত আকাশও নিতে চাই না, আজকে ভর্তি করতে চাই না, আমি এত মজবুত আছি মাওলা, আমার পরীক্ষায় তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, তো এই মাওলা আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমাকে সেই তৌফিক দাও। ইমাম হোসেন এখান থেকে একটা সাবরের পায়গাম দিয়েছেন যে যখন মুসিবতে হও, যখন কোনো পরীক্ষা দেয় আল্লাহ পাক, তো এইভাবে সাবরের ইমতিহানে তুমি এইভাবে পরীক্ষা দাও যেন 100% নাম্বার তোমাকে দিতে বাধ্য হয়। আল্লাহ পাক জাজ আছেন, জাজ করছেন, তার ইমানদার বান্দা জাজ করছেন, আর ইমানদার বান্দা তার পরীক্ষায় ফল এইভাবে উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক আমাকে সাবিরদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ পাক আমি যদি সাবিরদের মধ্যে পাওয়া যায়, আমি যদি সাবিরদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দাও। ইমাম হোসেন আলাইহিস সালাম সেই পয়গাম হযরতে জায়নাব পর্যন্ত দিয়ে গেলেন, হযরতে জায়নাব দিলেন। হযরতে জায়নাব নেওয়ার পরে সেখান থেকে উনি ওসিয়ত করে গেলেন যে বোন জায়নাব, যখন আমি শহীদ হয়ে যাব, বোন জায়নাব আমি যখন শহীদ হয়ে যাব, তুমি অন্যান্য ঘরের মেয়েদের মতো চিৎকার করে কান্নাকাটি করো না, আফসোস করো না, শোক করো না, আর তুমি সবার ইফতার করবে। এবং তোমাদের কাছে আমার সন্তান আলী হযরতে জায়নাবকে রেখে যাচ্ছি, হযরতে জাইনুল আবেদিনকে রেখে যাচ্ছি, এবং আমার বাকি যাদেরকে রেখে যাচ্ছি, এদেরকে তোমাকে শান্তভাবে সুস্থভাবে নিয়ে যেতে হবে এবং বিয়ের পয়গাম কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। তার জন্য তোমাকে শক্ত হতে হবে এবং তোমাকেও সবার পরীক্ষা দিতে হবে, তোমাকেও সবার পরীক্ষা দিতে হবে। আমরা জানি আমাদের একটা সন্তান যদি আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের একটা কোনো আত্মীয় যদি নিজের কাছ থেকে চলে যায়, আমরা কত ভেঙে পড়ি, আমরা কত দুর্বল হয়ে যাই, আমরা কতটা কি করে ফেলি, আমরা তখন নামাজের সময় জানি না, আমরা তখন আজানের সময় জানি না, সব ভুলে যাই। সব ভুলে গিয়ে আমরা তখন নিজের সেই সন্তান, নিজের সেই আত্মীয়, নিজের সেই পরিজনের কথা ভাবতে থাকি এবং আমরা কাঁদতে থাকি। কিন্তু হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা উনি এমন পয়গামকে নিয়ে ইমাম হোসেনের নিয়ে গেলেন যে সেই পয়গামকে নিয়ে যাওয়ার জন্য তাকে যা দিয়ে ধন্যবাদ দেওয়া যায়, যা দিয়ে তাকে মানে তার কাছে এ করে যায়, সেটা খুবই কম, সে ভাষা আমার কাছে নেই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা জিন্দাবাদ, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা জিন্দাবাদ, হুসাইনিয়ত জিন্দাবাদ, হুসাইনিয়ত জিন্দাবাদ, ইয়াজিদিয়ত জিন্দাবাদ, ইয়াজিদিয়ত জিন্দাবাদ, ইয়াজিদিয়ত জিন্দাবাদ। নারে সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ব্রাদার তরিকা ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন, কিন্তু জালিমের অত্যাচার, জালিম শান্ত হয়নি, জালিমি অত্যাচার দেখে শান্ত হয়নি। সেই কারবালার মাঠে এজিরি সৈন্যদের মধ্যে অনেকে এমন ছিল যারা ইমাম পাকের মারতাবা জানতো, প্রায় বেশিরভাগই জানতো। তাদের মধ্যে অনেকে ছিল যারা চাচ্ছিল যে এইরকম ধরনের শহীদ ইমাম পাক যাতে না হন, কিন্তু তারা ভেতরে ভেতরে ঘুরে ঘুরে কাঁদছিল, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অশ্রু করছিল। আর এক শ্রেণীর জালিম অত্যাচার, তারা এই অত্যাচার করার পরেও তারা কিন্তু শান্ত হয়নি। তারা এজিদের দরবারে গিয়ে ভালো ইনাম নেওয়ার জন্য, ভালো পুরস্কার নেওয়ার জন্য আরো তারা নির্দয় হয়ে গেল এবং তারা করতে লাগলো কি, ইমাম হোসেনের সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যারা আরো 72 জন শহীদ হয়েছিলেন তাদের সবাইয়ের লাশ মোবারক থেকে, তাদের সবাই শরীর থেকে গর্দানগুলো কেটে কেটে, মাথাগুলো কেটে কেটে নেজার মধ্যে রাখছিল। সিমান মালুন বানানা, বেসুমার মালুন বানানা, বেসুমার জিত বানানা, বেসুমার আবিয়া বানানা, বেসুমার সুফিয়ান বানানা, বেসুমার। ব্রাদারের তরিকা এইভাবে একটা পর একটা লাশ মোবারকের মাথা রাখতে রাখতে দেখা গেল 71টা মাথা হয়ে গেছে। কাফেলা নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, লাইন করা হয়েছে। এর মতো অবস্থায় ওই মালুন সৈন্যদের মধ্যে থেকে একজন বলছে যে আমরা জানি 72 জন শহীদ হয়েছিল, কিন্তু এখন দেখছি মাত্র 71টা মাথা দেখছি, আর একটা মাথা কম আছে। সেই মাথা তল্লাশ করতে হবে, সেই মাথা না নিয়ে গেলে আমরা কি জবাব দেবো ঈদের দরবারে? এজিদের দুনিয়া থেকে ইনাম নিতে চায়, এজিদের দরবার থেকে তারা ইনাম নিতে চায়। সেই জন্য তারা সেই মাথা সন্তান তল্লাশ করতে শুরু করলো এবং সেই মাথা তল্লাশ করতে যখন শুরু করা হলো, তো বলা হচ্ছে 80 থেকে 72 জন, কোন রেওয়াতে 80 জন ঘোর সওয়ার, 80 জন তলোয়ার দিয়ে 80 জনকে তলোয়ার দিয়ে হাতে তলোয়ার দিয়ে পানিতে রাখতে বলা হলো যে হযরতে ইমাম হোসেনের একটা সন্তান 6 মাসের শিশুকে নিয়ে গেছিল, পানি চেয়েছিল, পানি দিইনি, সেই বাচ্চাটাকে আমরা মেরে দিয়েছিলাম। তারা সাইকেল বলে, তারা বলছে মেরে দিয়েছিলাম। সেই বাচ্চা সাথে আমাদের চাই,
কিন্তু ইমাম হোসেন চেয়েছিলেন যে আমি তো সব লাশকে দফন করতে পারবো না, একটা আলী আসলামের লাশকে অন্তত আমি নিজে হাতে দফন করি, কারণ উনি সব থেকে ছোট ছিলেন এবং ওনার সন্তানও ছিলেন। ওনার সন্তানের মধ্যে রাজাতে আলী আকবর ছিলেন, 18,000 বছরের নজওয়ান ছেলে। ওনাকে কিন্তু দফন করেননি, আর বাকি অনেকে শহীদ হয়েছেন, ওনাদেরকে শহীদ করেননি। তিনি নিজের তলোয়ার দিয়ে হযরত আলী আসগরকে দফন করেছিলেন, বালি খুঁড়ে এক জায়গায় দফন করেছিলেন। সেই দফন করে বালিটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, বালিটাকে উঁচু করে রাখেনি যাতে করে কবরের চিহ্ন বুঝতে না পারে শত্রুরা, কারণ উনি জানতেন যে এরা পাগল হয়ে যাবে, এরা দুনিয়ার কাছে ইনাম পেতে যায়, দুনিয়ার মুহূর্তে এরা ভুলে যাবে, এরা মর্তবা জানবে না আমার আলী আসগরের মর্তবা কি আছে, আমাদের কি মর্তবা আছে, এরা জানে না। জানলে এই জুলুম একটু অত্যাচার করতে পারতো না, জানতেন ইমাম হোসেন। সেই জন্য এবং দুনিয়ার লোককে পেগাম পাঠাতে চাচ্ছিলেন যে দেখো এরা কিরকম জাহান আছে, এক শ্রেণীর মানুষ এদেরকে এখনো বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক শ্রেণীর মানুষ এখনো এদেরকে বলছে রাহমাতুল্লাহ আলাইহি, এখনো এক শ্রেণীর মানুষ এদেরকে সম্মান দেয়। সেই জন্য আমি বলছি যে ইমাম হোসেন এই পায়গাম দিয়ে যাওয়ার পরে হযরত জাইনাব সেই পায়গামকে কিয়ামত পর্যন্ত জারি করে রেখেছেন হযরত জাইনুল আবেদিনের মাধ্যমে। এবং হযরত জাইনাব এবং যখন সেই 72 জন সেই তলোয়ার নিয়ে বালিতে, সেই 72 জন যখন তলোয়ার নিয়ে বারবার বালিতে কোপ মারতে আরম্ভ করলো এবং সেই আলী আসগরের লাশ খোঁজার চেষ্টা করলো, তো সেখানে এরকম করে লাইন দিয়ে খুঁজতে এক জায়গায় গিয়ে এক তলোয়ার সে তলোয়ার তুললো, আর তলোয়ারের পুরো আর্ধেক তলোয়ার রক্ত হয়ে গেছে। সে তখন তার মাধ্যম থেকে সে খুশি হয়েছে যে দেখো আমি এই লাশ বের করতে সক্ষম হয়েছি, তোমরা এই দিকে দরবারে বলে দিও যে আমি লাশ বের করতে সক্ষম হয়েছি। সঙ্গে সঙ্গে সেই সমাজের শিশু আলী আসগরের লাশ তাকে বের করে নেওয়া হয়েছে তোমার থেকে, তারপরে ওনার শরীর থেকে মোবারককে বিচ্ছিন্ন করা হয়েছে, নেজাতে লাগিয়ে নেওয়া হয়েছে। লাগিয়ে নিয়ে 72 জন হয়ে যাওয়ার পরে সেই কাফেলাকে আবার আগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। হযরত ইমাম হোসেনের লাশ মোবারককে তোলা হচ্ছে, ওনার সামনে মোবারক যে নেজার মধ্যে ছিল ওনাকে বারবার তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এত ভারী হয়ে গেছে যে 2-4 মিলেও সেই নেজা মোবারকটাকে তুলতে পারছে না, সেই নেজাকে তুলতে পারছে না। এরকম অবস্থায় তখন কি হয়েছে না কিছু একটা আওয়াজ আসলো ইমাম হোসেনের সেই সার মোবারক থেকে আওয়াজ আসছে, বলছে হযরত জাইনাবকে উদ্দেশ্য করেছেন, বোন জাইনাব তুমি কি ধৈর্য চুরি হয়ে গেছো, তুমি কি ধৈর্য হারিয়ে ফেলেছো, তুমি কি আমার কথা মনে রাখতে পারোনি, কারণ তোমার কাফেলার মধ্যে তোমার ভাতিজি তোমার সাকিনা নেই, একজন কম আছে। আমি কি করে কাফেলা আমি আগিয়ে নিয়ে যাবো, আমি আগিয়ে নিতে পারবো না। পেগাম আরো দিয়েছেন ইমাম হোসেন যে কাফেলা ঈদের দরবার পর্যন্ত সেই শত্রুরা নিয়ে যায়নি, ইমাম হোসেন নিজে গেছেন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো আমাকে এদিকে সৈন্য নিয়ে আসেনি, আমি নিজে এসেছি। দুনিয়াতে পেগাম থাকবে যে ঈদের দরবারে রয়েছে আমার পাঞ্জাতান থেকে যারা এসছে তারা কিভাবে ধৈর্য ধারণ করেছে, দিনের তাবলীগ কাকে বলে, কিভাবে করতে হয় দিনের তাবলীগ। সেখানে হযরত জাইনাবকে তাই ইমাম হোসেন দেখে দিয়ে গেছেন, বললেন যে বোন জাইনাব দেখো সাকিনা এখন নেই, সাকিনা নেই তোমার কাফেলার মধ্যে। এই কথা বলা ছিল, হযরত জাইনাব দেখেন তাই তো সাকিনা নেই। এবারে সৈন্যরা বুঝতে পারলো সাকিনা কোথায় থাকতে পারে। হযরত জাইনাব ইশারা করে দেখালেন কবরের দিকে, দেখালেন যে এই দিকে যাও যেদিকে ওনার ভাইজানের লাশ বিক্রি করে রয়েছে, যেখানে ওনার আব্বাসের লাশ বিক্রি করে রয়েছে, যেখানে ওনার সন্তানদের লাশ বিক্রি করে রয়েছে মোহাম্মদের, যেখানে ভাতিজা আলী আকবরের রয়েছে, যেখানে ভাতিজা আলী হযরত কাসেমের লাশ মোবারক রয়েছে, সেই দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। আর সেই মামুন সৈন্য 2-3 জন ছুটে গেল, গিয়ে দেখলো হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহা ইমাম হোসেনের সিনার মধ্যে শুয়ে আছেন, শুয়ে কাঁদছেন, বলছেন আব্বা জান আমি খুব চেয়ারের মধ্যে আছি, তোমার সিনা মোবারক পাচ্ছি, কিন্তু আব্বা জান তুমি এখন আমাকে কিছু বলছো না, তুমি আমাকে কিছু জবাব দিচ্ছ না, তুমি কেন চুপচাপ আছো, আমাকে কিছু শোনাও, কিছু লড়ে গেলে শোনাও, কিছু বলে শোনাও। এই বলে উনি কাঁদছেন। আর মানুষ সৈন্য গিয়ে সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসলেন, নিয়ে এসে হযরত জাইনাব যে দড়িতে মারা ছিলেন, আরো 12 জন যেখানে দড়িতে মারা ছিলেন সেখানে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহি দড়ি দিয়ে বাঁধলেন। 12 জনের গলা একসঙ্গে বাঁধা হলো এবং 6 বছরের একটা মাসুম বাচ্চি তার গলায়
কত ওয়েট দেওয়া যেতে পারে, তাকে ভারী ওজন দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো যাতে তার হাঁটতে কষ্ট হয়। এত এরা নির্দয় ছিল। এখান থেকেও পায়গাম দিয়েছে, এই ইমাম হোসেনের পায়গাম দিয়েছে এখান থেকে তার সংসারের লোকেরা, তার পরিবারের লোকেরা। কিয়ামত পর্যন্ত এটাও ইতিহাস হয়ে নিয়ে যাবে যে দেখো ঠিকই বলেননি যাই না যে তোমরা কি করছো, এই অত্যাচারের বিনিময়ে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করুক, যেটা আমরা বলে থাকি। কিন্তু না, বলেননি। ওনারা বলছেন কি যে দেখো তোমরা এটা ঠিক করছো না, তোমরা কাজের টুকরে কি করছো তোমরা বুঝতে পারছো না। আর এই রকম করতে করতে যখন কাফেলা এজিদের দরবার পর্যন্ত চলে গেল, রাস্তায় আরো অনেক মজিজা ঘটলো। সেই মজিজা কি, এইরকম যেতে যেতে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহা ধীরে ধীরে যাচ্ছেন, যেতে পারছে না। পেছন দিকে দুজন সৈন্য নিযুক্ত করে দেওয়া হয়েছে যে সাকিনা সালামুল্লাহ আলাইহা যখন আস্তে আস্তে যাবে, যখন হাঁটতে পারবে না, ওকে চাবুক মারা হোক যাতে চাবুকের যন্ত্রণা সহ্য না করতে পারে, ও তাড়াতাড়ি হাঁটতে পারে। এইরকম দুজন নিযুক্ত করে দেওয়া হলো। চাবুক দিয়ে চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। হায় রে কারবালা, হায় রে সাকিনা, হায় রে সেই নামের শোক কি করে কি ভাষায় প্রকাশ করতে পারছি না। এ আল্লাহ আমাদেরকে সাজা দিয়েছিলেন, এ মাওলা আমাদেরকে সেখান থেকে শিক্ষা দেন। আমাদের এই বাচ্চারা যারা বসে বসে শুনছে, যারা 10 দিন ধরে নাড়া দিয়েছে, আজকে 41 দিন পর্যন্ত নাড়া দিতে দিতে এসছে, মাওলা এদেরকে দেন। এ মাওলা এদের মধ্যে থেকে এমন শিক্ষা দেন যেন ওরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ইমাম হোসেনের পায়গাম কে কারবালা পর্যন্ত, কারবালার সেই পায়গামকে কিয়ামত পর্যন্ত যেন এখান থেকে বয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ এদেরকে সেই তৌফিক দেন। মাওলা আমি গুনাহগার আছি, আমি নাচার আছি, আমার পক্ষে সেই দোয়া সম্ভব নয়। ইমাম বাপ যদি কবুল করে নেন, কারবালায় যদি এই দোয়া কবুল হয়ে যায়, মাওলা আমি আমাদের এই মজলিস কামিয়াব হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এবং যেখানে যেখানে এই 40 সভা করছে, এই 40 সভাকে মজলিস কায়েম হয়ে যাবে। আমি কালামকে সেই আয়াত পাঠ করে বুঝতে পারিনি, এখনো বলছি সেই কিয়ামত পড়বো, সেই আয়াত পাঠ পড়বো। হুজুর এখানে যাচ্ছেন, ধীরে ধীরে চলে যাচ্ছেন। হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহাকে দুজন সৈন্য সবসময় তাকাত করছে, আর উনি ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহাকে মেরে মেরে পিঠে ফাটিয়ে দেওয়া হয়েছে। উনি চলে গেলেন, এইভাবে চলে যাচ্ছেন। চলে যেতে যেতে রাস্তার মধ্যে হযরত সিরির ঘর পাওয়া গেল। হযরত সিরি হচ্ছেন হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের বাড়ির একজন গোলাম ছিলেন। সেই গোলামের সঙ্গে উনি ওয়াদা করেছিলেন। উনি বারবার বলছেন যে হুজুর আমার কাছে একবার যাবেন, আমার বাড়িতে একবার যাবেন। আর ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, যখন উনি এমনি চলাফেরা করতেছিলেন, বলছেন যে দেখো সিরি, তুমি আমাকে নিমন্ত্রণ করছো, তুমি আমাকে দাওয়াত করছো, নিশ্চয়ই আমি যাবো। কিন্তু যেদিন যাবো জানো সিরি, তুমি সেদিন আমাকে চিনতে পারবে না। তুমি সেদিন আমার সঙ্গে অনেকে থাকবে, তুমি তাদেরকে চিনতে পারবে না। এই সিরি তুমি চিনতে পারবে না। এই কথা বলছেন হযরত ইমাম হোসেন হযরত সিরিকে। হযরত সিরি সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই জন্য শায়ের বলছেন গলা কাটায়া ওয়াদা নিভায়া শহীদোं के सरदार। সেই শহীদের সরদার ইমাম হোসেন গলা কাটালেন, কিন্তু ওয়াদা নিয়েছেন কিভাবে দেখুন। ওনার সঙ্গে ওয়াদা করেছিলেন যে সিরি আমি তোমার কাছে একদিন যাবো। তো সিরি ঘরের কাছে যখন যাচ্ছেন, কাছাকাছি রয়েছেন, সেই কাটা আওয়াজ গলা থেকে, ইমাম হোসেনের কাটা গলা থেকে আওয়াজ বেরাচ্ছে। সেই শাহাদাতের পাঠ করার পরেও শহীদদের যে মর্তবা কি আছে দেখে নিন। এবারে শহীদ আজম ইমাম হোসেন বলছেন সিরি বলে আওয়াজ দিচ্ছেন। হযরত সিরি বেরিয়েছেন ঘর থেকে, বেরিয়ে একবার এদিকে দেখাচ্ছেন, একবার ওদিকে দেখাচ্ছেন, একবার এদিকে দেখাচ্ছেন, একবার ওদিকে দেখাচ্ছেন। দেখছেন কাউকে দেখতে পাচ্ছেন না। দেখছেন কিছু দূরে একটা কাফেলা আসছে, কাফেলার ওপরে দেখছেন ওপর থেকে আওয়াজ আসছে, কিন্তু কিছু যেন আসছে। কি আসছে? উনি ধীরে ধীরে আগে গেলেন। ধীরে ধীরে আগে যখন কাফেলার কাছাকাছি হলেন, তখন শ্রী কান্তা আরম্ভ করলেন যে কি দেখছি, এ তো বিবাহ সদৃশ্য 72 জন শহীদের মাথা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখান থেকে হযরত ইমাম হোসেনের মাথা, এখান থেকে আমাদের সিঁড়ি আওয়াজ যাচ্ছে। উনি এই জন্য বুঝতে পেরেছেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা, যে ইমাম হোসেন যে আওয়াজে, যে সুরে, যে টোনে যেভাবে ডাকতেন হযরত সিঁড়িকে, সেই টোনে সেই আওয়াজেই ডাকছেন। তখন উনি বুঝতে পেরেছেন। উনি বলেছিলেন যে তুমি আমাকে চিনতে পারবেন না। সেই কথা মনে পড়ে গেছে। হযরত শ্রী কান্তা আরম্ভ করলেন, হে আয়ুম পাক, আপনি বলেছিলেন আমি চিনতে পারবো না। বলুন আজকে সত্যিকার বাস্তব থেকে আমি চিনতে পারি না মাওলা। আপনার গলার আওয়াজে আমি চিনতে পেরেছি আপনি আমার আল্লাহ আছেন, মওলা আছেন। বলুন কি খিদমত করবো। সিঁড়ির বাড়িতে আপনি এমন ভাবে
নামে আপনার আমি কি করতে পারি? ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, ও সিনি জানো আমার কাফেলাতে এই 72 শহীদের মধ্যে খুব শহীদ হয়ে গেছে, আমার এই খানদানের মধ্যে কিছু জন এসছে, আর এই কাফেলাতে যারা আছে সবাই পিপাসার্থ আছে, সবাইয়ের কথা বলেছেন ইমাম হোসেন, বলেননি যে হযরত জাইনাব পিপাসা আছে, আমার বেটি সাকিনা পিপাসা আছে, বলেছেন যারা আছে যারা সবাই পিপাসার্থ আছে এদেরকে একটা করে পানি খাও আর একটা করে সুযোগ দাও। হযরত সিরিন সবাইকে পানি খাওয়ালেন এবং সবাইকে খেজুর দিলেন এবং দিলেন। এইভাবে ওখান থেকে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, জিন্দারে শাম গেলেন, জিন্দারে শামে গিয়ে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহা শহীদ হয়ে গেলেন। হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনাকে দফন করতে গেলেন। ওনাকে দফন করতে যাওয়ার আগে যখন গোসল দিতে যাচ্ছেন হযরত জাইনাব বারবার পানি দিয়ে সে ওনার গা থেকে কাপড় আলাদা করার চেষ্টা করছেন, কাপড়টা পিঠের মধ্যে সেটে গেছে, বের করতে পারেননি। এই মতো অবস্থায় পরেশান হয়ে যাচ্ছেন, কি ব্যাপার ওনার শরীর থেকে কাপড়টা আলাদা করা যাচ্ছে না কেন? উনি পরেশান হয়ে যাচ্ছেন। আর হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহাকে কত তাকলীফ হচ্ছে, কত কষ্ট হচ্ছে। হযরত ইমাম হোসেন আর যে বলছেন না, তুমি কি জানো না যে শহীদ যখন আল্লাহর রাস্তে শহীদ হয়ে যায় তাকে গোসলের প্রয়োজন হয় না, তাকে এমনি দফন করতে হয়। বলছেন না, তুমি কি জানো না? হযরত জাইনাব করলেন এবং বুঝতে পারলেন যে হযরত সাকিনার পেছন থেকে কাপড়টা ধরতে ছিটে গেছে। এবারে হযরত জাইনুল আবেদিন ওনাকে দফন করতে গেলেন। দফন করতে গিয়ে উনি ফরিয়াদ করছেন, মাওলা এ আকা আজ পর্যন্ত আমার বোন সাকিনা কোনদিন আব্বাজানের সিনা ছাড়া ঘুমায়নি, আজকে প্রথম মারাই যাচ্ছি তোমার বুকে আমার সাকিনাকে দিচ্ছি, আমার বোন সাকিনাকে, মাওলা তুমি একই হেফাজত করো। এইভাবে বলে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহাকে ওখানে রাখলেন। আর তখন রাখতে গেলেন, দেখছেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের সিনা মুবারক সেই কপাটের মধ্যে সাহিত্য রয়েছে। হযরত জাইনুল আবেদিন ওনাকে সেই সিনা মুবারক করে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহাকে শুলিয়ে দিয়ে চলে আসেন, চাপা দিয়ে বললেন। এইভাবে চলে গেলেন। আবার যাচ্ছেন যে তিনি ইজিদের দরবারে চলে গেছেন। ইজিদের দরবারে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে হযরতকে সবাই হাজির হয়েছেন এবং সেখানে একটা সভা হচ্ছে। সেই সভার মধ্যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শান মুবারক নিয়ে রাখা হয়েছে। ওনার শান মুবারককে ইজিদের দরবারে একটা টেবিলে রাখা হয়েছে। আর হযরত ইমাম হোসেনের সেই টেবিলের মাথা রয়েছে। আর সেই মাথা থেকে বিড়বিড় করে কিছু একটা আওয়াজ আসছে, ঠোঁটটা হিলছে। আমি সেই কালাম পাকের আয়াত পাকের যা গায়ে যাচ্ছি, কালাম পাকের আয়াত পাকের শেষ আয়াত পাক সূরার শেষ আয়াত পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সাইয়ালামুল লাযিনা জালামু আইয়ুমান কালবিয়ান কালাবুন। ইমাম হোসেন আলাইহিস সালাম এই আয়াত পাকটা এসেছেন, এই আয়াত পাক পড়ছেন। আর হযরতে ইহিয়া ইনি ইহুদি বানানা ছিলেন। ইনি কয়েকজন সঙ্গে গিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। দেখছেন এখানে অনেক লোক জমে রয়েছে। কেউ আসলের মধ্যে মাথা লুকিয়ে কোনো মহিলারা কান্নাকাটি করছেন, কোনো মহিলা হাসছেন, কোনো মানুষ হাসছেন, কোনো মানুষ কাঁদছেন। একটা আজব ধরনের একটা ওখানে পরিবেশ হয়ে গেছে। বিরাট জমজমাট লোক তৈরি রয়েছে। আর ওখানে একটা অনেক সার কাটা রয়েছে এবং একটা সার মোবারক থেকে দেখা যাচ্ছে ঠোঁট বিড়বিড় করে রয়েছে। তো হযরতে ইহিয়া সেখানে গেলেন এবং কানটা নিয়ে গিয়ে এই ইমাম হোসেন আলাইহিস সালামের শান মুবারক ছিল সেখানে গিয়ে ঠেকালেন। ঠেকানোর পরে এই আয়াত পাকের আওয়াজ উনি শুনলেন। উনি বুঝতে পারলেন যে কোরআন পাকের আয়াত আছে, এই কোরআন পাকের আয়াত আছে। উনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা তো কোনো পবিত্র বংশধরের মনে হচ্ছে, কারণ কোরআন পাকের আয়াত ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের এই আয়াত আমি শুনলাম। তাহলে ইনি কোনো মানে সাধারণ কোনো বাড়ির কোনো লোক হতে পারেন না। ইনি কোনো বংশাবলা, কোনো আল্লাহওয়ালা, কোনো ভালো বাড়ির সন্তান আছেন। এনারা কারা? এনাদের পরিচয় আমি আসতে চাই। হযরত জাইনুল আবেদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ইনি হচ্ছেন ইমাম হোসেন হায়দারে কাররার, হযরত আলী আলাইহিস সালামের সন্তান ইমাম হোসেন। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামের প্রবর্তক,
না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াটা। আর ইনি হচ্ছেন ফাতেমার কলেজার টুকরা ইমাম হোসেন। এনার স্থান মোবারককে এভাবে এইভাবে নিয়ে আসা হয়েছে এই দরবারে, যা পুরস্কারের আশা নিয়ে এরা অন্যায় এবং অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে এবং এরা চায় যে অত্যাচার এবং অন্যায় করে জুলুম করে ইসলামকে বিকৃত করে ইসলামকে ধ্বংস করতে চায়। সেটা আমরা চাই না, আমার আপাতত চাই না। সেজন্য এরা আমার সঙ্গে বদলা দেওয়ার জন্য কাজ করেছে। যাতে ইনিও বুঝতে পারলেন ব্যাপারটা কি, বুঝতে পারলেন এবং দিন ইসলাম যে হক আছে সেটাও বুঝতে পারলেন। উনি বললেন যে হুজুর আমি বিরতি করছি, আমি কাকুতি বিরতি করছি, আপনার কাছে অনুরোধ করছি, আমরা আপনার দিন হাত আছে, আপনার দিন সত্য আছে, আপনার দিন আমাকে দাখিল করে নিন। যাতে ইন্ডিয়া দেখুন কত ধৈর্য রাখেন। पैगाम काके बोले तबलीग काके बोले तो हजरत जैनुल आबिदीन हजरत इलियासকে কালমা পড়ালেন। কালমা পড়ানোর পরে উনি 1000 দিরহাম নজরানা দিলেন এবং ইজিদি সৈন্যরা ইজিদ নিজে এবং উপস্থিত সমস্ত যত দর্শক ছিল, যত ছিল মানে তারা হাজির ছিল যারা, তারা সব দেখতে পেল যে হজরত ইলিয়া একজন ইহুদি, সে ইমান আনলো এবং এই একটা আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে সমাজের মধ্যে। এই যে সৈন্যরা ছিল তারা দেখলো যে ঘটনাবাদ শুরু হয়ে যাবে, এইভাবে বিদ্রোহ শুরু হয়ে যাবে, মানুষ বিদ্রোহ হয়ে যাবে, মানুষ এই সাম্রাজ্যকে এখনই ধ্বংস করে দেবে, এইদিকে শেষ করে দেবে। এরা কি করলো, এই একটা ভয় দেখালো, বললো এলিয়া তুমি কিন্তু রাজত্ব হত্যা করছো, আর রাজত্ব হত্যার ফল কি জানো? আর রাজত্ব হত্যার ফল হচ্ছে তোমাকে জানে বেঁধে দেওয়া হবে। তুমি এখন যদি এখান থেকে চলে না যাও, শান্ত না হও, তোমার যে হাতটা আছে হাতটা থেকে। এইটা বললেন যে আমি ইহুদি ছিলাম এতদিন, আমার গায়ে রক্ত আছে, আমার গায়ে মাংস আছে এবং আমার কাছে এখন ইমানি জোশ এসছে, এখন দিন ইসলামের মধ্যে দাখিল হয়েছি। আর দিনের বাঁচানোর জন্য, হকের জন্য যদি এনারা শহীদ হয়ে গেছেন, এনাদের দিনে এসে যদি আমি আমার নিজের জানের ভয়ে যদি এখান থেকে চলে গেলাম, তাহলে দিনে দাখিল হওয়ার মানে কি ছিল? আমি তো শহীদ হতে চাই। বের করো তোমার তলোয়ারে কত জোর আছে দেখি, কত ধার আছে দেখি। বলে ইংরেজ তলোয়ার বার করলেন। তলোয়ার বার করার পরে পুরো সবার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে উনি একা ছিলেন, উনি একটা 7-8জনকে কিনারে জাহান্নাম করে উনি সাইড হয়ে গেলেন। হযরত ইলিয়া এখন সত্য ঈমান এনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল কিন্তু পড়েননি, ঈমান এনেছেন, কালমা পড়েছেন। কালমা পড়ে ইমাম হোসেনের জন্য শহীদ হয়েছেন। কিয়ামতের দিন যখন বলবো হবে তুমি কার জন্য শহীদ হয়েছিলে, তুমি কি ইবাদত করেছো, এবাদতটা কি আসবে, তার ইবাদতটা কি আসবে? তার ইবাদত আসবে একটাই, যে নারায়ে হায়দারি, নারায়ে হোসেন, এইটাই আসবে তার কাছ থেকে। হযরত ইলিয়ার কাছে সময় ছিল না তাহাজ্জুদ পড়ার, ওনার কাছে সময় ছিল না কোরআন শরীফ পড়ার, ওনার কাছে ছিল না রোজা রাখার সময়, ওনার কাছে সময় ছিল দেখানোর, যে আমাদেরকে দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে মহব্বত কি আছে, আলেমেদের জন্য কিভাবে মহব্বত করতে হয়, কোন সময় কি কাজ করতে হয়। এখন আমার নামাজ পড়ার তাসবিহ করার সময় নয়, মসজিদে এসি লাগানো মসজিদের মধ্যে গিয়ে, ঠান্ডা মসজিদে গিয়ে আমি এখন তাসবিহ পড়লে চলবে না, এখন আমাকে তলোয়ার ধরতে হবে। তলোয়ার ধরার সময় আছে, উনি তলোয়ার বের করেছেন। আমি বলছি তোমরা যখন লস্করে হোসেন বলছো, তোমরা যখন লস্করে আব্বাস বলছো, তোমরা যখন ইমাম হোসেন আলাইহিস সালামের লস্কর আছো, তো তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে ইমাম হোসেন তৌফিক দিয়েছেন, সময় দিয়েছেন, তোমাদেরকে দিনী শিক্ষা নিতে হবে, দিনী তালিম নিতে হবে, দুনিয়াবি ইলম নিতে হবে, দুনিয়াবি তালিম নিতে হবে এবং তোমাদেরকে নামাজ রোজার মধ্যে দিয়ে তোমাদের আখলাককে তৈরি করতে হবে, তৈরি করে দেখাতে হবে যে ইমাম হোসেনের যে পায়গাম দিয়ে গেছেন, সেই পায়গাম তো আমরা ওনার মতো তৈরি করে দেখাতে পারবো না, কিন্তু নামাজ রোজার মধ্যে দিয়ে এবং তেলাওয়াতের মধ্যে দিয়ে এবং জিজ্ঞাসা সাহাদের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটা, এই পায়গামটাকে আমরা নিজেরা করবো এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের কাজ পর্যন্ত পায়গাম পাঠিয়ে দেবো। এইভাবে করতে 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 কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের জিকির হতে থাকবে। আর এই জিকিরটা হচ্ছে সব থেকে আউয়াল জিকির, যেটা হচ্ছে ইমাম হোসেন এবং পাঞ্জাবের পাকের মহব্বতের জিকির, সেটা হচ্ছে আমার জিকির, সেটা হচ্ছে ইমানের সব থেকে বড় লক্ষণ। যদি ইমান যদি না থাকে, যদি পাঞ্জাবের পাকের প্রতি মহব্বত না থাকে, তাহলে রোজা, নামাজ, হজ, যাকাত কিছু কাজে
লাগবে না, কিছু কাজে লাগবে না। এই সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত সবই কিছু করতে হবে। মহব্বত যখন তোমাদের মধ্যে আছে, তো তোমাদের মধ্যে ফারহাত ঈমান আছে, তোমাদের জন্যই ফরজ আছে। কারণ কোরআন পাকের মধ্যে যখন আল্লাহ পাক বললেন যে সিয়ামের প্রয়োজন, যখন সিয়াম মানে রোজা রাখে ধৈর্য ধারণ করার প্রয়োজন, তখন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের তাদেরকে বলা হচ্ছে আল্লাহ পাক যারা ঈমানের কি বলছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার আছো তোমাদের জন্য বলছি তোমরা সিয়াম পালন করো, তোমরা রোজা রাখো, 30টা রোজা রাখো এবং 30টা রোজা সূর্য ওঠার আগে থেকে তোমরা খাওয়া বন্ধ করো এবং সূর্য অস্ত যাওয়ার পরে যখন অন্ধকার হয়ে যায় আকাশ, তখন তোমরা খাওয়া শুরু করো এবং এই মধ্যে এই ব্যবধানের মধ্যে তোমরা কিছু ছো না। তোমাদের নিজের চরিত্রটাকে কন্ট্রোল করে রাখো, তোমাদের নিজের চোখটাকে কন্ট্রোল করে রাখো, তোমাদের নিজের জবানটাকে কন্ট্রোল করে রাখো, তোমাদের নিজের পাশে কোনো খারাপ কাজে পাঠাবে না, তোমাদের হাতে দ্বারা কোনো খারাপ কাজ করবে না। এই যে 1 মাসের মধ্যে অনেকে বলেন না 10 দিন আপনারা ইমামের হতে করলেন, হয়ে গেল আল্লাহ পাক বলতে সারা জীবন তুমি রোজা রাখো বলতে পারতেন, বললেন না কেন? যে 10-30 দিনের মধ্যে এই রোজা রেখে আল্লাহ পাক জানতে চায় যে আমার মুমিন বান্দা কারা আছে, আমার ঈমানদার বান্দা কারা আছে। সেজন্য কালাম পাকের মধ্যে এই আয়াতটা পেশ করে বললেন যে হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো, তোমরা ইবাদত করো, এইভাবে করো, তোমাদের চরিত্রকে গঠন করো, তো এইভাবে করো। তা আমরাও বলতে চাই আল্লাহ পাক এটাও চান যে যারা মহব্বতে আহলেবাদ আছে, যাদের মধ্যে ইমাম হোসেনের মহব্বত আছে, যাদের মধ্যে মাওলানা কায়নাতের মহব্বত আছে, যারা ইমাম হোসেন আলাইহিস সালাম মানে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামকে কায়েমত পর্যন্ত বয়ে নিতে চায়, তারা নামাজও পড়বে, কোরআন শরীফও পড়বে, তেলাওয়াতও করবে, রোজাও রাখবে, তাসবিহ তাহলিলও করবে, মাথায় টুপিও দিবে, সব কিছু করবে। তার সঙ্গে সঙ্গে মহব্বতে আহলেবাদের পহচান সবসময় মনে রাখে, সবসময় মুমিনের দিল সব সময় মুমিনের দিলে ইমাম পাকের দুঃখ আছে, সব সময় আছে। কিন্তু এই 10 দিনের মধ্যে আমরা জাহির করে এটা বোঝাতে চাই, এই পায়গাম দিতে চাই মানুষকে যে দেখো তোমাদের মধ্যে ইমান আছে, তোমরা 10টা দিন অন্তত এই জায়গায় আসো। কারণ আমি কারবালার ঘটনা শেষ থেকে নিয়ে এজিদের দরবার পর্যন্ত এজিদের দরবার পর্যন্ত নিয়ে গেছি। এখানে মধ্যে যে দুর্নাক ঘটনা আছে, এই ঘটনাটাকে আপনারা উল্লেখ করুন। একটা 4 বছরের মহিলা, একটা 4 বছরের বাচ্চা মেয়ে, তাকে যেভাবে ওজন দিয়ে, ভারী ওজন দিয়ে কারবালা থেকে ধাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটাকে উপলব্ধি করার জন্য রাস্তা নামি। আমরা কাউকে ভয় দেখানোর জন্য নামি না, আমরা কাউকে দেখানোর জন্য নামি না যে আমাদের দলটা কত বড় দেখুন, আমাদের দলটা কত ছোট দেখুন, সেটার জন্য নয়। আমরা এটা করতে চাই করে আমাদের যে জেনারেশন তাদেরকে বোঝাতে চাই যে দেখো কারবালার বুকে আমাদের মতো অধমকে, আমাদের মতো গুনাহগারকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি শহীদ হয়েছেন, ওনার ঘরানাকে শহীদ করেছেন আমাদের মতো অধমকে বাঁচানোর জন্য, রায়ে হক রাস্তা দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য। সেই জন্য আমরা তাদেরকে স্মরণ করার জন্য, সেই কথাকে উপলব্ধি করার জন্য এবং সেইটাকে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি, আমরা এইভাবে অনুষ্ঠান করে থাকি, আমরা এইভাবে মাতন করে থাকি। আমরা কাউকে দেখানোর জন্য বা কাউকে ভয় দেখানোর জন্য এগুলো করি না, বা আমাদের দল কত ভারী আছে সেটা এখন আমাদের উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য আমাদের আল্লাহকে রাজি করা এবং আহলে পাক পাকে খুশি করা। ওনারা রাজি খুশি হলে আমাদের ইবাদত রাজি খুশি হবে এবং আমরা সঠিক ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ আমরা সেই সঠিক রাস্তা ফলো করবো। আমার আলাইনা ইল্লাল বালাগ। আমি 15 মিনিটের সময় নিয়ে এই 2 মিনিট সময় নিয়েছি, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।